তাহলে তোমরা বেশি বেশি সেজদায় লুটিয়ে পড়ো। সেজদার মাধ্যমে একজন মানুষ তার রবকে পেয়ে যায়। এই জন্য আমাদের বেশি বেশি সেজদা দিতে হবে। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুর সময় বলে গিয়েছেন, as-সালাত as-সালাত ওয়া জুইলাত কুররাতু ফি আইনি ফিস-সালাতি। নামাজের ভিতরে আমার চোখের শীতলতা রাখা হয়েছে। আজকে আমি নিজেও নামাজ পড়ি না, আরেকটা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন নামাজ প্রতিষ্ঠা করো, ফাকিমুস সালাত। নামাজ পড়তে বলে নাই, বরঞ্চ নামাজ প্রতিষ্ঠা করার জন্য বলেছে। নামাজ প্রতিষ্ঠা কি? আমি মসজিদে আসলাম, আমার ভাই নামাজ পড়ে না, তাহলে তো আমি নামাজ পড়তে আসলাম, এটাকে নামাজ প্রতিষ্ঠা বলে না। নামাজ প্রতিষ্ঠা করা হয় আমি নিজেও নামাজ পড়ব, নিজেও সেজদা দিব, আমার উপযুক্ত যুবতী মেয়েটারও আমি নামাজের নির্দেশ দিব। আমার ভাই বেনামাজি, আমার ভাইকেও আমি নামাজের দাওয়াত দিব। বেনামাজিদেরকে ধরে ধরে মসজিদের দিকে নিয়ে আসবো। এটাকেই বলা হয় ফাকিমুস সালাত। ও মুসলমান, আরেকটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করে দেব। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যুবকের সেজদা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। যুবকের সেজদা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। কিন্তু আমাদের যুব সমাজ তো বেশি অন্যায়ের মধ্যে নিপতিত আছে। আল্লাহর নবী একজন সাহাবী আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمسين شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। কয়টা জিনিস বলুন? পাঁচটা অবস্থা আসার আগে পাঁচটা অবস্থাকে মূল্যায়ন করো, গনিমত মনে করো। নম্বর 1, শাবাবাকা ক্বাবলা হারমিকা। আল্লাহর নবী কত সুন্দরভাবে বলেছেন, পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে তোমরা গনিমত মনে করিও। 1 নম্বর, শাবাবাকা ক্বাবলা হারমিকা। ও মুসলমান, আমরা তো অনেক মানুষ মনে মনে এটাই আমাদের জেহান, আমাদের এই জেহানের মধ্যে ঢুকে আছে। অল্প বয়সে নামাজ পড়তে হয় না, শেষ বয়সের জন্য যত রুকু আর সিজদা আছে সবগুলো আমরা অবশিষ্ট রেখে দিই। একজন যুবক সবেমাত্র বিবাহ শাদী করেছে, তাকে যদি নামাজের কথা বলা হয়, সে তখন বলবে, হুজুর সবেমাত্র বিয়ে শাদী করলাম, আমার সন্তান হবে, আমার নাতি হবে, এরপরে নামাজ পড়ব। সিজদাটা তুমি শেষ বয়সের জন্য দিয়ে দিলা, রাইখা দিলা শেষ বয়সের জন্য। ও মুসলমান, কিন্তু আল্লাহর নবী কি বলেন? শাবাবাকা ক্বাবলা হারমিকা। বৃদ্ধ হওয়ার আগে তুমি তোমার যৌবনকালটারে কাজে লাগাও। ও বুড়া বাবাজি, লাঠি বর দিয়া দিয়ে আজকে মসজিদে আসো। একজন 50-80 বছরের বৃদ্ধ যেই কাজটা করতে পারবে না, একজন যুবক সেটা পারবে। এই জন্য নবীজি বলেন, তোমার বৃদ্ধ হওয়ার আগে তোমার যৌবনকালটারে তুমি কাজে লাগাও। তুমি বুড়া হওয়ার আগে তুমি তোমার 15-20 বছরের
যুবক বয়সটা তোমার ছিল সেটাকে তুমি কাজে লাগাইও যদি তুমি আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে চাও। ও মুসলমান, এই কারণে বৃদ্ধ বয়সের সেজদার চাইতে যুবকের সেজদা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। কারণ একজন বুড়া মানুষ এই যে কোন করে শীত এসে গেছে, উঠতে উঠতেই সময় শেষ, কিন্তু একজন যুবক তার শরীরে পূর্ণ শক্তি আছে, সে চেষ্টা করলে তাহাজ্জুদ নামাজও পড়তে পারবে। এই জন্য আল্লাহ বলেন, ও আমার বান্দা, যদি তোমরা যৌবনকালে ইবাদত করো, বুড়ার কালে যদি কম ইবাদত করো, তাহলে তোমাকে বোনাস দিব। সুবহানাল্লাহ বলেন। তুমি যদি বুড়া বয়সে সেজদা কম দাও, ও আমার বান্দা, যুবককালে যে তুমি আমার জিকির করছিলে, ওগুলো আমি তোমার জন্য রিজার্ভ করে রাখবো। এই জন্য যুবকের সেজদায় বড় প্রিয়। তাহলে কি বলতেছিলাম?